হে আল্লাহ, এমন একজন মানুষকে দেখান যিনি জান্নাতে আমার প্রতিবেশী হবেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, অমুক গ্রামে যাও, সেখানে তুমি এক কসাইকে পাবে, সেই তোমার প্রতিবেশী হবে। মুসা আলিহিসাল্লাম অবাক হলেন, ভাবলেন, একজন সাধারণ কসাই, তিনি কি এমন কাজ করেছেন যে জান্নাতে আমার প্রতিবেশী হবেন? তিনি তখন সেই গ্রামে গেলেন। কসাই তখন দোকানে কাজ করছিল। মুসা আলিহিসাল্লাম গিয়ে বললেন, ভাই, আজ আমি তোমার অতিথি হতে চাই। কসাই খুশি হয়ে বললেন, আপনি তো বরকত্তময় মানুষ, অবশ্যই আসবেন। সন্ধ্যায় কসাই দোকান বন্ধ করে এক টুকরো মাংস নিয়ে বাসায় ফিরলেন। তিনি প্রথমেই রান্না শুরু করলেন। মুসা আলিহিসাল্লাম চুপচাপ লক্ষ্য করছিলেন। খাবার তৈরি হলে কসাই এক বাটিতে খাবার নিয়ে পাশের ঘরে গেলেন। সেখানে তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। তিনি ধীরে ধীরে তার মুখে খাবার তুলে দিচ্ছেন, পানি খাওয়াচ্ছেন, তারপর মিষ্টি করে মুখ মুছে দিচ্ছেন। সব কাজ শেষে বৃদ্ধা মহিলার ঠোঁট নড়ল। তিনি কিছু বললেন, কিন্তু খুব আস্তে, তাই মুসা শুনতে পেলেন না। কসাই তারপর ফিরে এলেন ও মুসা আলিহিসাল্লামের সঙ্গে খেতে বসলেন। মুসা আলিহিসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধা কে? কসাই বললেন, তিনি আমার মা। বৃদ্ধ ও অসুস্থ, আমি তাকে নিজ হাতে খাওয়াই। মুসা আবার জিজ্ঞেস করলেন, তোমার মা খাওয়ার পর কিছু বলছিলেন, কি বলেছিলেন? কসাই হেসে বললেন, আমার মা প্রতিদিন খাওয়ার পর দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে জান্নাতে নবী মুসা আলিহিসাল্লামের প্রতিবেশী বানিয়ে দিও। মুসা আলিহিসাল্লাম তখন কেঁদে ফেললেন। তিনি বললেন, ভাই, তোমার মায়ের দোয়াই তো আল্লাহ কবুল করেছেন। আজ আমি নিজ চোখে দেখে এলাম সেই মানুষকে যাকে আল্লাহ আমার প্রতিবেশী বানিয়েছেন। শিক্ষা: মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সাধারণ কাজও মহান হয়ে যায় যদি তা আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে করা হয়। আল্লাহর কাছে মর্যাদা জন্ম বা পেশা দিয়ে নয়, কর্ম ও নিয়তের ওপর নির্ভর করে।